আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু হোম স্কোয়াড। আমি ফাহাদ হোসেন আপনাদেরকে আজকে দেখাবো ভিপিএস পাওয়ার পর আপনার প্রথম করণীয় কি। ইনস্টল গুগল ক্রোম। আপনার ভিপিএস যদি একেবারে ফ্রেশ হয়, নিউ হয়, তাহলে আপনি আপনার ভিপিএস এ তেমন কিছুই পাবেন না। তো তার জন্য আমরা আপনাদেরকে ভিপিএস এ সর্বপ্রথম যেটা দিব তিনটা জিনিস। একটা হচ্ছে ভিপিএস এর আইপি নাম্বার, একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড। তো সেগুলো ইমপ্লিমেন্ট করার জন্য আপনার স্টার্ট বারে যেতে হবে, যে এখানে ভিপি আরডি আরডি লিখলে দেখবেন রিমোট ডেস্কটপ কানেকশন চলে আসবে। সেখানে আপনার আইপিটা লিখতে হবে। আমি এখানে আইপিটা লিখে দিই। আইপিটা লিখলেই দেখবেন আপনার দুইটা অপশন আছে, একটা হচ্ছে ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড। এখানে আমার আগে থেকে দেওয়া থাকায় এটা নাও আসতে পারে, আসতেও পারে। যদি রিমেম্বার করা থাকে তাহলে আসবে না, আমার সরাসরি ভিপিএস এ নিয়ে গেছে। ভিপিএস কম্পিউটারের সাথে আমার কম্পিউটারটা কানেক্ট হয়ে যাচ্ছে। আমার বাড়িতে আজকে ইন্টারনেট স্লো, যার কারণে একটু বেশি সময় লাগলো। আচ্ছা, এখানে ভিপিএস এর এটা হচ্ছে ইন্টারফেস। আপনারা দেখেন, এখানে ভিপিএস এর ইন্টারফেস এটা, আর আমার কম্পিউটারের ইন্টারফেস এটা। এই দুইটা কোনোভাবেই গুলিয়ে ফেলবেন না। যেমন এখানে যদি আমি কম্পিউটারের মতো করে শাটডাউন দিতে যাই, আমার ভিপিএসটা কিন্তু শাটডাউন হয়ে যাবে। কখনোই আপনারা আপনার ভিপিএসটা শাটডাউন দিবেন না। এটা ভিপিএসটা অফ করতে হয় কিভাবে? এখান থেকে সরাসরি উপরে একটু মাউস ঘোরাইলে এই অপশনটা পাবেন। এটা ক্রস করতে পারেন। আবার এটা মিনিমাইজ করে রাখতে পারেন। আপনার কম্পিউটারের উপরে এটা এই যে রিস্টোর ডাউন করেও ছোট করে রাখতে পারেন। সবসময় ভিপিএসটা আমরা এখান থেকে কেটে দিব। ভিপিএস এর অন্যান্য প্রোগ্রামগুলো অফ করে আমরা ভিপিএসটা এখান থেকে কেটে দিব। এরপর আসেন ভিপিএস এর উপর সার্ভে রুলস আছে। এই সার্ভে রুলস গুলো আপনাদের ক্লাসেও করানো হয়েছে, এটা একবার পড়ে নিবেন। এবার এখানে দেখেন তেমন কোনো ব্রাউজারই নাই, মাইক্রোসফট এজ যেটা আপনাদের উইন্ডোজের সাথে অটোমেটিক থাকে সেটাই আছে। আমি যদি এটাতে ডাবল ক্লিক করি, দেখেন এটা কোনো কিছু লেখার জায়গা নাই, কারণ এটা ফার্স্ট টাইম ব্যবহার হচ্ছে, আগে কখনো এটা ব্যবহার হয় নাই। এটা আপনার কোনো অ্যাড্রেস সার্চ কোনো কিছুর সুযোগ নাই। এক্ষেত্রে আপনি করবেন কি, আপনি যে কোনো একটা অপশন এখান থেকে চাপতে পারেন। আমি উইদাউট ডেটা চাপলাম, তারপর কন্টিনিউ উইদাউট গুগল ডেটা। আমি এখানে কোনো কিছুই লগ ইন করতে চাই না। কনফার্ম স্টার্ট ব্রাউজিং। এখন দেখেন আপনার ওই যে লেখালেখি করার জায়গাটা দিয়ে দিছে। এখানেও আমি নেক্সট করে দিই, ফিনিশ। আমার সেটআপটা কমপ্লিট হয়েছে আর কি। আমি এই ব্রাউজারটা সচরাচর চালাই না, আমার ভালো লাগে না। আমার গুগল ক্রোম ভালো লাগে, বা ফায়ারফক্সটা আমি চালাই। তো আপনারা সবসময় গুগল ক্রোম চালাইলেই হবে। ভিপিএস এ কিভাবে গুগল ক্রোমটা ডাউনলোড করবেন, আমি এটা কেটে দিলাম। এখানে লিখলাম GWGLECHROME, ডাউনলোড লেখাই আছে। জাস্ট এটা লিখে সার্চ দিলেন, প্রথম যে ওয়েবসাইটটা আসলো সেখানেই যাই আমরা। এগুলো আপনারা পারেন, যারা গুগল ক্রোম ইনস্টল করতে পারেন তারা এই ভিডিওটা স্কিপ করতে পারেন। ডাউনলোডে ক্লিক দিলাম, খুব সংক্ষেপে আমার ক্রোমটা ডাউনলোড হয়ে গেছে। এখন এটা সেটআপ দেওয়ার পালা। অন্যান্য সফটওয়্যার যেভাবে সেটআপ দিতে হয় সেভাবেই সেটআপ দিবেন। এই যে রান।
আচ্ছা, এর মধ্যে একটা জিনিস দেখায়, উপরে এটা দেখেন কিছুক্ষণ পর অটোমেটিক চলে যাচ্ছে। তো এটা যখন চলে যায় তখন আপনার কিন্তু বুঝতে কষ্ট হবে এটা আপনার কম্পিউটার নাকি ভিপিএস কম্পিউটার। এজন্য আপনি চাইলে এটা পিন করেও রাখতে পারেন। এটা আপনার খুশি। এখন আর ওটা চলে যাবে না। এদিকে আমার গুগল ক্রোম ইনস্টল হয়ে গেছে, সাইন ইন। ফার্স্ট টাইম সাইন ইন করার সময় আপনাদেরকে ৩টা গুগলের ইমেল খুলতে বলছিলাম। সেই মেইলগুলো আমার এই কম্পিউটারে আমি রাখছি আপনাদের দেখানোর জন্য। আমি সেই ইমেলটা, প্রথম ইমেল, এটা যার ভিপিএস তার নামেই ইমেলগুলো সম্ভবত করছে। আপনারা চাইলে আমেরিকার নামে করতে পারেন। নেক্সট। আমি কিন্তু ভিপিএস থেকে এই যে আমার কম্পিউটারে চলে যাচ্ছি। এগুলো এখনো যাদের বুঝতে অসুবিধা আপনারা জানাবেন, আমরা করে দিব। আর যারা পাসওয়ার্ডটা কাজ করলো না, ব্যাস। এখানে আমি যেভাবে স্টেপগুলো পার করতেছি আপনারাও সেম ভাবে স্টেপগুলো পার করবেন। হ্যাঁ, এটা ডিফল্ট ব্রাউজার, আপনি করতেই পারেন। ঘটি ওইটা মেইনলি আসছে ডিফল্ট ব্রাউজার করার কারণে। আমি ডিফল্ট ব্রাউজার করি নাই, আপনারা চাইলে করতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে আমার ভিপিএস এ ব্রাউজারটা সেট আপ হয়ে গেছে। আমার যে পাসওয়ার্ডটা সেটা আমি আসলে একটু সিকিউর করে আসতে চাচ্ছি। আচ্ছা, এবার এটাতে আপনারা আপনাদের মেইনলি ৩টা অ্যাকাউন্টে কাজ দেখানো হয়েছে। প্রাইম অ্যাকাউন্ট, প্রাইম ওপিনিয়ন, 5 সার্ভে আর ক্যাশ। তো আমি প্রথমে এটা প্রাইমের আইডি কিভাবে খুলতে হয় সেটা দেখাচ্ছি। প্রাইম ওপিনিয়ন, প্রাইম ওপিনিয়নে দেখেন আমরা এখানে সাইন আপ করতে পারি, নিচে গুগল লেখা আছে। আমাদের যেহেতু গুগল দিয়ে আমরা প্রোফাইল ক্রিয়েট করছি, তো আমরা সরাসরি প্রোফাইলটা গুগলের মাধ্যমেই করি। এখানে মেইলে একটা ক্লিক দিলাম। কাজটা খুবই ইজি, জাস্ট প্রত্যেকটা আপনার 1 মিনিটের মধ্যেই হয়ে যাবে যদি ইন্টারনেট কানেকশন ভালো থাকে। ক্লিক কি পড়ছে? এতক্ষণ পড়ে নাই, এখন পড়লো। কন্টিনিউ। অপেক্ষা করব, এখানে আমার অপশনগুলো চলে আসবে। অ্যাকসেপ্ট কুকিজ, আই অ্যাকসেপ্ট, কন্টিনিউ। জাস্ট আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে গেল। অ্যাকাউন্টগুলো নিজে ওপেন করার চেষ্টা করবেন ভিডিও দেখে। যদি অসুবিধা হয়, না পারেন, কোথাও বুঝতে অসুবিধা হয়, আপনার টিম মেম্বারকে জানাবেন, টিম এক্সপার্ট যিনি আছেন, বা আমাদের সাপোর্ট গ্রুপে নক দিলেও আমরা। দেখেন আপনি কিন্তু 100 পয়েন্ট পেয়ে গেছেন, অর্থাৎ $1। চাইলে এখনই এটা উইথড্র করা যায়, কিন্তু আমরা রিকমেন্ড করব অন্তত $5 হইলে তারপর এটা তুলবেন। এরপরে আছে প্রোফাইল সার্ভে। প্রোফাইল সার্ভেটা করার আগে আমাদের প্রোফাইল সার্ভেটা যে ভিডিও আছে ভিডিওটা আরো একবার দেখে আসবেন।
আমি উপরে দেখেন আই বাটনে প্রোফাইল সার্ভে যুক্ত করে দিছি, এটা দেখে নেবেন। আর যদি আমি এখন এটা যুক্ত করতে নাও পারি তাহলে এটা কিভাবে পাবেন আমি দেখায় দিই। আপনাদের গ্রুপ আছে এক্সিস্টিং, সেই গ্রুপের মধ্যে নতুনদের জন্য একটা গ্রুপ করা হয়েছে, আমি সেই গ্রুপে ঢোকার চেষ্টা করি। আপনাদের একটা প্লে লিস্ট দিছিল রনি স্যার, আমি একটা দিছিলাম, ওই প্লে লিস্টের মধ্যেই শুরুর দিকেই আছে প্রোফাইল সার্ভে। এই যে আপনাদের গ্রুপটা। আচ্ছা, এখানে যে কোনো একটা ভিডিও অন করে হোম স্কোয়াড প্রোফাইলে গেলে এই যে প্রোফাইল সার্ভে মাজহারুল ইসলাম, তো এখানে ক্লিক দিলেই এই প্রোফাইল সার্ভেটা আপনারা দেখে ফেলবেন। এইটা দেখে তারপর আপনারা যতই ভালো পারেন আরো একবার দেখে নিয়ে তারপর প্রোফাইল সার্ভেটা করবেন। ওকে, এটা আমাদের একটা প্রোফাইল গেল। এখন এখন আসেন যে আমাদের লেসনে আর কি কি শেখার প্ল্যান ছিল আমরা একটু দেখে নিই। আচ্ছা, এখন অ্যাড ইমেল, অ্যাড প্রোফাইল অ্যান্ড ইমেল লগ ইন, যেটা আমরা ইতিমধ্যে শিখে ফেলছি। এরপর আছে বুকমার্ক অ্যান্ড অ্যানাদার, সরি এখানে অ্যানাদার আর পরে নাই আমার, অ্যানাদার প্রোফাইল অ্যাড। ঠিক আছে, আমরা বুকমার্ক কিভাবে করব এবং অ্যানাদার প্রোফাইল কিভাবে অ্যাড করব সেটা দেখে নিই। এই জিনিসটা আমরা যদি এখন কেটে দিই, আমরা গুগল ক্রোমে আবার যাই, আমরা কি করলাম, প্রাইম ওপিনিয়নে একটা অ্যাকাউন্ট করছি, সেখানে যাইতে গেলে আমার আবার সার্চ দিতে হবে প্রাইম ওপিনিয়ন কোথায়। সেটা না করে আমরা যেটা করব, থ্রি ডট থেকে এটা একবারই করা লাগবে আপনার ফুল ভিপিএস এর লাইফে। এই যে শো বুকমার্ক বার, দেখেন এখানে বুকমার্ক বারটা শো করছে। এরপর আপনি যদি প্রাইম ওপিনিয়নে যেতে চান তাহলে আপনার বারবার প্রাইম ওপিনিয়নে যাওয়া লাগবে না, আমি একবার এটা বুকমার্ক করে দিব। এই যে প্রাইম ওপিনিয়ন, এই যে গো অ্যাপ, কিভাবে যাব, বানান ঠিক আছে কিনা, সবগুলো একবার করলেই হয়ে যাবে। এগুলো আপনারা ইতিমধ্যে একবার শিখে ফেলছেন, তারপরেও ভিপিএস দেওয়ার সময় আমি আরো একবার দেখাই দিলাম। এই যে প্রাইম ওপিনিয়ন, এখন দেখেন আমি কত কষ্ট করে এই পর্যন্ত আসলাম, কিন্তু এখন আমি জাস্ট ডাবল ক্লিক করব, করলে আমার সামনে প্রাইম ওপিনিয়ন লেখা চলে আসছে, এখানে ক্লিক দিলে আমি সার্ভার পেজে চলে গেছি। আপনি ইচ্ছা মতো এখন সার্ভে করতে পারবেন। ঠিক আছে, তাহলে এইটা গেল আপনার একটা প্রোফাইল। এরপরে আপনি প্রোফাইল যুক্ত করবেন কিভাবে, আমি আপনাদের আরেকটা সতর্ক করার জন্য এখানে দিই। দেখেন এখানে এসটা কেন, এসটা হচ্ছে এই যে ইমেলটা, এই ইমেলে অন্য কোনো প্রোফাইল পিকচার দেওয়া হয়নি। ইমেলের নাম হচ্ছে সারা এলিনা, তো শুরুর অক্ষরটা ওরা প্রোফাইল পিকচার হিসাবে নিয়ে নেয়। তো এই দ্বিতীয় নাম্বারটা আপনারা কিন্তু যুক্ত করবেন, এটা গুগল অ্যাকাউন্ট আর এটা প্রোফাইল। প্রথমটাতে ক্লিক দিবেন, দিলে দেখবেন অ্যাড নিউ প্রোফাইল, এখান থেকে প্রোফাইল, নতুন প্রোফাইল আমরা সাইন ইন করলাম। এখান থেকে আমি আরো একটা ইমেল নিয়ে আসি, 2 নম্বর ইমেল। আমি পাসওয়ার্ডটা আনার চেষ্টা করি, পাসওয়ার্ড তো লিংক হয়ে বসে আছে, কন্ট্রোল সি।
ওকে, আরো একটা চলে আসলো। এখন যখন একাধিক প্রোফাইল চাইলো দিলাম আমরা, তখন ওরা নাম চাচ্ছে। আছে এখানে আমি 5 সার্ভে যুক্ত করব। FIVACURVAVEY। ওকে, তো এখন দেখেন ঘটনাটা কি ঘটছে। আমি যদি এটা কেটে দিই, আবারও কেটে দিই, ডাবল ক্লিক করি, এখানে তার আগে এখানে ক্রোম কিন্তু দুইটা হয়ে গেছে, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। শেষে যেটা হয়েছে এটা আমরা চাইলে ডিলিট করে ফেলতে পারি, এটার কোনো ডিউটি নাই। একটা 5 সার্ভে, একটা সারাটা মেইনলি ছিল প্রাইম ওপিনিয়ন। এটারে 3 বাটনে ক্লিক করে এডিট, এখানে নামটা আমরা প্রাইম ওপিনিয়ন করে দিব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। প্রাইম ওপিনিয়ন, নিচের দিকে গেলে আমরা, আচ্ছা এটা করা লাগবে না, আমরা এক্সট্রা ট্যাব নিলাম, এটা মনে হয় এটা অটো সেভ। আমি আবারও কেটে দিই, বারবার কেটে শুরু থেকে করতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় ব্যাপারটা। এখন দেখেন একটা প্রাইম ওপিনিয়ন, একটা 5 সার্ভে। প্রাইম ওপিনিয়নে যদি যাই তাহলে আমরা প্রাইম ওপিনিয়ন অন করতে পারবো, আর 5 সার্ভে আমি এখনো অ্যাকাউন্ট ক্রিয়েট করি নাই, এখন করতেছি। জাস্ট এখানে গেলাম, 5 সার্ভে, প্রথমটায় ক্লিক দিলাম, লগ ইন সাইন আপ, কুকিজ আসলে কুকিজ নিয়ে নিলাম, গুগল ক্রোম। খুবই ইজি একটা প্রসেস। মোটামুটি দুনিয়ার সব ওয়েবসাইটে লগ ইন করার প্রসিডিউরটা একই। কোনোটা আপনার ইমেল দিয়ে করা যায়, কোনোটা লিখে লিখে করতে হয়, তবে এখন ইমেল দিয়ে সবগুলো ওয়েবসাইটেই লগ ইন করার সিস্টেমটা থাকে আর কি। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন এখানেও 2 মিনিটে আপনার প্রথম সার্ভেটা করে ফেলতে পারেন, করলে এখানেও $1 পেয়ে যাবেন। তো এটাও আমরা বুকমার্ক করে ফেলবো। বুকমার্ক করার সিস্টেম হচ্ছে প্রথমে বুকমার্ক ট্যাবটা শো করানো এবং পরে এটা ধরে নিচে নামায় দেওয়া, ব্যাস। এখন তাহলে দুইটা প্রোফাইল, দুইটা আমাদের অ্যাকাউন্ট রেডি। তো প্রোফাইল দুইটা আমরা একটু বুঝি, ডাবল ক্লিক করলাম, একটা হচ্ছে 5 সার্ভে প্রোফাইল, একটা প্রাইমের প্রোফাইল। প্রাইমে ক্লিক দিলে আমরা বুকমার্কে প্রাইম ওপিনিয়ন পাচ্ছি। আবার আমি যদি 5 সার্ভে করতে চাই, এখানে 5 সার্ভেতে ক্লিক দিলে আমরা 5 সার্ভে পাচ্ছি। এখন এই কাজটা কি আপনারা নিজেরা পারবেন? সম্ভবত সবারই পারা উচিত আর কি। তারপরেও আমি যখন দেখাচ্ছি একবারে সবগুলো দেখাই দিই। অ্যাড প্রোফাইল করলাম, করে সাইন ইন। টাইম দেখেন কতক্ষণ লাগে একটা প্রোফাইল করতে। আমি এখানে টাইম দেখতে পাচ্ছি 7টা 29। ইমেল কপি করলাম, পেস্ট, ওকে। এটা কোন সার্ভে সাইটে আমরা প্রোফাইল করব? হেই ক্যাশ। তো এখানে আমি লিখে দিলাম হেই ক্যাশ, ডান। তো আমার এই জায়গায় এখন হেই ক্যাশ, সাইন ইন, accept cookies, continue Google, click, continue, accept cookies, I accept, continue,
ব্যাস, আমার কিন্তু কাজ শেষ। এখন আমি কি করতে পারি? ক্লেম রিওয়ার্ড, এখানে কিন্তু আমার 1000 পয়েন্ট, এখানে ও এর আগে যখন প্রাইমে দেখছিলাম ওটা 100 পয়েন্ট বোনাস দিছিল, ওখানে কিন্তু 100 পয়েন্টে $1, এখানে 1000 পয়েন্টে $1। এখানে প্রথমে ফার্স্ট সার্ভেটা, প্রোফাইল সার্ভেটা করলেও কিন্তু আরো 240 পয়েন্ট পাচ্ছেন। তো ঠিক আছে, আপনারা এই প্রোফাইল সার্ভে গুলো করে ফেলবেন। এখানেও আমরা যদি এটা বুকমার্ক করতে চাই, থ্রি ডট যে বুকমার্ক, শো বুকমার্ক, এটা টেনে নামাই দিলাম, শেষ। কতক্ষণ লাগলো? 29-এ শুরু করছি, 31, 3 মিনিট। আরো কিছু সেকেন্ড হয়তো আপনাদের কাছে পাবো, 2.5 মিনিটের মতো হইতে পারে, এখনো 31। আপনাদের না বোঝাই করতে গেলে হয়তো 2 মিনিটের মধ্যেই করে ফেলতাম। তো যাই হোক, আপনারা এই সহজ কাজটা নিজে করবেন। পরবর্তীতে আরো প্রোফাইল করার প্রয়োজন হতে পারে যাতে নিজেরা করতে পারেন। গ্রুপে যাতে আপনাদের সাপোর্ট দেওয়া কম লাগে, এই জন্য আপনাদের পুরোটাই আমি শেখায় দেওয়ার চেষ্টা করলাম। হেই ক্যাশে যদি আরেকবার ঢোকার চেষ্টা করি, শুরুতে আমরা এখান থেকে এই যে হেই ক্যাশে ঢুকলেই আমরা হেই ক্যাশে প্রোফাইল করতে পারবো। এখানে এটা ফার্স্ট টাইম গঠিত চাই, বাস ক্লিক দিলে আপনারা ঢুকে যাবেন। তো আমার আজকে শেখানোর বিষয় আর কিছু কি বাকি ছিল? একবার স্লাইডটা চেক দিয়ে আসি। বুকমার্ক অ্যানাদার প্রোফাইল অ্যাড করলাম। ওকে, হাউ টু চেঞ্জ পাসওয়ার্ড ইন ভিপিএস। হ্যাঁ, ভিপিএস এ আপনাদের যে পাসওয়ার্ডটা দিয়েছি, এই পাসওয়ার্ডটা অবশ্যই আপনারা চেঞ্জ করবেন। এই চেঞ্জ করার নিয়ম হচ্ছে, আপনার কম্পিউটারের পাসওয়ার্ড যেভাবে আপনি চেঞ্জ করেন, ভিপিএস ও তো একটা কম্পিউটার, সেভাবেই চেঞ্জ করবেন। না পারলে গুগলে সার্চ দেবেন, আর আমি একবার প্রাথমিকভাবে দেখাই দিচ্ছি। এখানে স্টার্টে যাবেন, যাওয়ার পর এখানে লেখেন PASS, লিখলেই মোটামুটি চলে আসার কথা। এই যে চেঞ্জ ইউর পাসওয়ার্ড, পাসওয়ার্ডে ক্লিক দিলেন, দিলে বর্তমান আমি যে পাসওয়ার্ডটা দিছি, কারেন্ট পাসওয়ার্ড, সেটাই হয়তো দিতে বলবে। এই যে কারেন্ট পাসওয়ার্ড, আমি পাসওয়ার্ডটা দিলাম, নেক্সট। এবার নিউ পাসওয়ার্ড আমি যেটা দিতে চাই সেটা বসাইতে হবে। তো না, এটা না দিয়ে আমি একটু চেক করে আসি যে আমি কি পাসওয়ার্ড দিতে চাই। না, টোটালি ভিন্ন একটা পাসওয়ার্ড আমি দিই। ঠিক আছে, আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ড হিন্টস, যে কোনো একটা হিন্টস আপনি দিতে পারেন। পাসওয়ার্ড হিন্টসটা হচ্ছে কি দেখলে আপনার ওই পাসওয়ার্ডটা মনে পড়বে। তো যে কোনো কিছু একটা বসাবেন, বসায় আপনার পাসওয়ার্ডের প্রথম অক্ষরটাও বসাইতে পারেন, দিয়ে ফিনিশ চাপলে পাসওয়ার্ডটা অ্যাক্টিভ হয়ে গেছে আসলে। তো এই হচ্ছে প্রসিডিউর পাসওয়ার্ডের। আর আপনাদের করণীয় কি আছে আমি একটু চেক করে আসি, আমি ভুলে যাই, এজন্য আপনাদের স্লাইড আকারে লিখে রাখছি। এরপরে আপনাদের আছে হাউ টু ওয়ার্ক, কিভাবে কাজ করবেন। সি সার্ভে রুল পিডিএফ ইন ইউর ভিপিএস অর গ্রুপ। আপনার ভিপিএস এর মধ্যে এই যে সার্ভে রুলস গুলো দিয়ে রাখছি আমি, এই সার্ভে রুলস, ভিপিএস কই, ভিপিএস, এখানে সার্ভে রুলস, এই যে সার্ভে রুলস দেওয়া আছে। আমি ডাবল ক্লিক করলাম, গুগল ক্রোমে অন করতে পারেন আপনি চাইলে। নিয়ম হচ্ছে পিডিএফ রিডারে অন করা, কোনো ব্যাপার না। এই যে সার্ভে রুলস, কিভাবে সার্ভে করবেন, কতক্ষণ পর পর করবেন, এখানে এই রুলের বাইরে যখনই করবেন দেখবেন আপনার অ্যাকাউন্ট গুলো ব্লক হয়ে যাবে, বা টাকা উইথড্র করার সময় টেকনিক্যাল এরর হবে। এখন এগুলো এড়াইতে চাইলে অবশ্যই আপনাকে আমাদের দেওয়া রুলসটা ফলো করতে হবে। অবশ্যই রুলসটা মুখস্থ করে ফেলবেন।
এরপর এই রুলস গুলো পাবেন কোথায়? যদি ডেস্কটপে না পান তাহলে আমাকে জানাবেন বা আপনার টিম মেম্বারকে জানাবেন অথবা গ্রুপে দেখবেন, গ্রুপের রুলসটা পেয়ে যাবেন এবং জয়েন হোম স্কোয়াড সাপোর্ট গ্রুপ, সেই সাপোর্ট গ্রুপে আপনাদের দৈনন্দিন যে সার্ভেগুলো ভালো হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। আপনার কোথাও বুঝতে অসুবিধা হলে সেখানে স্ক্রিন শট আপ করে শুনতে পারেন। তবে সাথে সাথে অ্যান্সার না আসলে আহ, না আসতেও পারে, আমরা যদি অনলাইনে না থাকি বা এক্সপার্ট কেউ না থাকে, সেক্ষেত্রে আমরা যখন আসব তখন এটা সমাধান করা হবে। আপনারা এই মন মানসিকতায় থাকবেন না যে আপনি সার্ভে করবেন, একটা করে প্রশ্ন আপ করবেন, সেটা কেউ সাপোর্ট দিবে তখন সার্ভেটা কন্টিনিউ করবেন। এরকম হওয়ার পসিবিলিটি কম, আবার হতেও পারে। আপনার প্ল্যান থাকবে যে আপনি প্রপার শিখে সার্ভেতে আসছেন, এখন কোনো একটা সমস্যা যদি আসেই তাহলে ওইটা আপ করে রেখে দিবেন, কেউ সমাধান দিলে পরবর্তীতে আপনি এটা জেনে গেলেন। আর ওই সার্ভারটা আপনার মতো করে কন্টিনিউ করবেন অথবা কেটে দিবেন, তবে কেটে দেওয়ার হার যেন কম হয়। এরপর আজকের ক্লাস বা আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। আপনারা যেহেতু ভিপিএস পেয়ে এই টিউটোরিয়ালটা দেখছেন, কাজ করেন ভালো মতো সার্ভে রুল অনুযায়ী। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।